ওভার স্পিডের কারণে গাড়িটা সোজা পড়েছে মাটিতে। বাইকের স্পিড প্রায় 80 থেকে 100। আমাদেরকে হঠাৎ করে গাড়িটা দাঁড় করায় এবং জিজ্ঞেস করে, তো বন্ধুরা, আখের রস খাবার পরে একটা অসাধারণ অনুভূতি, যাকে বলে পুরো তরতাজা, সেই অনুভূতিটা নিয়ে বাইক চালানো স্টার্ট করলাম। রাস্তা তো একদম পুরো সুন্দর, অসাধারণ। তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তায় একটা আলাদা জাদু আছে। বাইক চালাতে একদম মনটা আনন্দে পাগল হয়ে যাচ্ছিল। এই রাস্তায় চলতে চলতে একটা জিনিস নিয়ে আমি সবসময় সবাইকেই বলবো যে তোমরা এই যে ডালখোলা লেখাটা দেখতে পাচ্ছ, এটা কখনোই শেষ হবে না। এই ডালখোলাটা তোমাকে এই রাস্তাটা থেকে একদম পুরো মানে এই রাস্তাটা কি বলবো, মানে ডালখোলা তোমাকে শুধু বলবে আয় আয়, কিন্তু সে আর আসবে না। যাই হোক, আমরা অনেকগুলো টোল পেরোনোর পরে সেই ডালখোলাটায় পৌঁছাবো, কিন্তু এই ডালখোলাটা রাস্তায় যতবার লেখা দেখবে ততবার তোমরা পাগল হয়ে যাবে। ডালখোলাটার কতক্ষণ আসবে, কখনো বলবে ডালখোলা 100 কিলোমিটার, কখনো বলবে 70, কখনো বলবে 75, কখনো বলবে 37, কিন্তু ডালখোলা আর আসবে না, কারণ ডাল আর খোলা হয়নি। যাই হোক, এই টোলটা ক্রস করার পরে আমরা বাইকের স্পিড প্রায় 80 থেকে 100, আমরা 80তে চালানোর চেষ্টা করছিলাম, কারণ হাই রোড, ওখানে লেখাই ছিল মিনিমাম স্পিড 80 থেকে 100। দেখো ডালখোলা কত কিলোমিটার সেটা তোমরা দেখতেই পাচ্ছ। ওভার স্পিডের কারণে গাড়িটা সোজা পড়েছে মাটিতে। এটা কখন হয়েছে ভাই? রাত্রেবেলা? তুই ছিলিস? এটা কোথায়? এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম কি বলো? জানি না। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি খট্টপাড়া। আর এই জায়গার নাম কি জানো না? ও জানে না এই জায়গার নাম, কিন্তু এখানে কাল রাতে ওভার স্পিডের জন্য এটা হয়েছে। এই জেসিবি এসছে এটাকে উদ্ধার করবে। আমরা সামনের দিকে এগোতে লাগলাম এবং রাস্তাটা তো কি বলবো, অসাধারণ সুন্দর। এই সময় গরমটা একটু বেশি লাগছিল, কারণ প্রচণ্ড রৌদ্রের মাঝখান দিয়ে যাচ্ছিলাম। গরম লাগলে কী হবে, মন তো ঠান্ডা ছিল পুকুরে, এইটাই আনন্দ, একটা জোশ ছিল, একটা আগুন মনের মধ্যে, একটা আগুন হচ্ছিল। বাইরের আগুন তো লাগছিল, কিন্তু মনের আগুনটা কী বলবো, মনে হচ্ছিল আর কতক্ষণ বাকি সেই পাহাড়ের রাস্তায় পৌঁছাবো। গাড়িতে তেল ভরতে হবে, তেল নেই। এখন আমরা আছি পাকুড়ে। দেখো গাড়িতে তেল ভরবো, আবার ট্যাঙ্কটাকে ফুল করতে হবে। এখন অনেকটা রাস্তা, দেখা যাক কী হয়। তো এখানে কোনো নো এন্ট্রি লেখা ছিল না, তার ফলে আমার বন্ধু মিস্টার পান্ডে সোজা গাড়িটি ঢুকিয়ে দেয়। তো সামনে পুলিশ আঙ্কেলটা আমাদেরকে হঠাৎ করে গাড়িটা দাঁড় করায় এবং জিজ্ঞেস করে যে তোমরা কেন নো এন্ট্রিতে ঢুকিয়েছো। কিন্তু আঙ্কেলটি খুবই ভালো ছিল, আমরা অবশ্যই সরি বললাম, বুঝতে পারিনি, তাই আমাদেরকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। তো এরকম অনেক পুলিশ আঙ্কেল তো হয় না, তো ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কোঅপারেট করার জন্য। তোমরা দেখতে থাকো। আমরা প্রবেশ করলাম ফারাক্কা ব্যারেজে। অন্য সময় যখন ট্রেন দিয়ে যাই তখন খুব সুন্দর লাগে ট্রেনের বাইরে থেকে দেখতে, কিন্তু অতটাও বুঝতে পারি না, কারণ চারিদিকটা প্রায় বন্ধ থাকে। কিন্তু বাইক নিয়ে যখন যাচ্ছিলাম চারিদিকটা দেখে আমরা তো একেবারে পাগল হয়ে গেলাম। কিন্তু সবথেকে বড় বিষয়, এই ব্যারেজটা যদি না থাকতো আজকে কত কমিউনিকেশনের প্রবলেম হতো। আজকে আমরাই হয়তো আমাদের যে পাহাড়ের জার্নি সেটাই হয়তো কমপ্লিট করতে পারতাম না। তো এই কারণে এই ব্যারেজটা খুবই ইম্পর্টেন্ট। আর তাছাড়া এই ব্যারেজটা অনেক বড়, এতটাই বড় যে আমাদের পার করতে করতে প্রায় 10 মিনিটের কাছাকাছি সময় লেগেছে। 10 মিনিট কিন্তু অনেকটাই সময়। এটা চারিদিকটা দেখো তোমরা সবাই,
ওই সাইডে আরেকটা ব্রিজ তৈরি হচ্ছে, এটা পুরানোটা। তো এইটার পাশে হচ্ছে রেল লাইন, এখান দিয়ে ট্রেনগুলো যাতায়াত করে। এরিয়াটা ভীষণ বড়, ভীষণ, মানে আমরা ট্রেন থেকে যখন যেতাম তখন বাইরেটা দেখলে মনে হতো একেবারে মনে হচ্ছে কোনো বড় একটা হ্রদের মাঝখান দিয়ে যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা অনেক বড়। তোমরা দেখো আর বলো তোমাদের কেমন লাগছে এই জায়গাটা। আমাদের একটা দারুণ অনুভূতি হয়েছে এই জায়গাটা নিয়ে, কী বলবো, অসাধারণ লাগছিল। ভাই তো পাগল হয়ে যাচ্ছিল যে এরকম একটা জায়গা দিয়ে বাইক চালিয়ে যাওয়ার আনন্দটা যে কতটা, সেটা যারা আসবে না তারা, মানে যারা আসবে তারাই বলতে পারবে, যারা আসেনি তারা তো অবশ্যই আফসোস করবে। তো আফসোসের কিছু নেই, আমাদের ভিডিও দেখে আনন্দ পেয়ে নাও, তোমরাও মোটিভেশন পাও, তোমরাও আসো। আর এই ব্রিজটা শেষ হওয়ার সাথে সাথে আমরা মালদা টাউনে ঢুকবো এবং তারপরে তোমরা দেখতে থাকো আগে কিছু।